নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নিরামিষ কম্বো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, রাতের জন্য ডিনার রেসিপি। তো আজকের আমি বানাবো জোয়ান পরোটা আর একটা নিরামিষ আলুর তরকারি। তো আলুর তরকারি করার জন্য আমি আলুটাকে হাফ বয়েল করে রেখেছি আগে দিয়ে। তো দুটো রান্নায় দুরকম হবে, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমার সঙ্গে থাকো, তাহলে পুরোটাই জানতেও পারবে, দেখতেও পারবে যে আলুর তরকারিটা একটু অন্যরকমভাবে করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ডাইনিং থেকে ঘরের মধ্যে চলে এসেছি। মানে ডাইনিংয়ে এত গরম যে ওখানে যে ময়দাটা আমি মাখবো আমি পারলাম না। আমি ঘরের মধ্যে চলে এসেছি ময়দাটা মাখবো বলে। তো ময়দার মধ্যে কিছু উপকরণ দেবো, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো ময়দার মধ্যে এখন দিচ্ছি এই যে লবণ, দিচ্ছি একটু চিনি, আর দেবো এই যে জোয়ান। তো বন্ধুরা, আমি হাতে এই জোয়ানটাকে ঘষে নিয়েছি, নিয়ে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নেব, তারপর দেব সাদা তেল। তো ময়দার মধ্যে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে একটু সাদা তেল, ময়ামের জন্যই দিচ্ছি। দিয়ে এটা ভালো করে জল দিয়ে মেখে নেব। তো দেখো ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে, আর একটু সাদা তেল নিয়েছি, ময়দার উপরে একটু মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি কড়ার মধ্যে দিচ্ছি একটু সাদা তেল। তো এখানে দেখো কালো জিরে নিয়েছি, একটু হাতে ঘষে নেব, নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব ওর একই সঙ্গে এই যে গোটা কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, এখানে হাফ বয়েল আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এটা একদম সেদ্ধ না। দেখো ওই একই সঙ্গে একটু দিয়ে দিচ্ছি লবণ, একটু নেড়ে দিয়ে 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলো ঢাকাটা খুলে একটু দেখি। এখন ওর মধ্যে দিয়ে দেবো, বিশেষ কিছু মশলা দেওয়ার নেই, একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আলুটা আমি ভালোভাবে নেড়ে নিয়েছি, এই দেখো এবার একটু দিয়ে দিচ্ছি জল। তো এই দেখো আমুলের পনির নিয়ে নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চলো একটু ঢাকাটা খুলে দেখি। আলুগুলো হাফ বয়েল তো করা ছিল, একটু এইভাবে ঘেটে দিই। তরকারিটা একটু বাকি আছে, এখন এই অবস্থাতে আমি নামিয়ে নেব। তো এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সামান্য ঘি। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পনিরগুলো, একই সঙ্গে দিয়ে দেবো একটু গোলমরিচ, আর দিয়ে দেবো একটু লবণ। একটু ভালো করে হালকা হাতে নেড়ে দেবো। তো দেখো পনিরগুলো এইভাবে একটু নাড়িয়ে দেবো, আর এখন ওর মধ্যে একটু দিয়ে দেবো এই যে কাসুরি মেথি, একটু হাতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ফ্রাই করে নেব। চলো এবারে এই পনিরের মধ্যে এই যে এই আলুর তরকারিটা ঢেলে দেব। দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবো। তো গ্রেভিটা একটু ফুটুক, এটা একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট বা 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট। এই যে পনিরটা দিয়ে অল্প ফুটিয়ে নিয়েছিলাম, আর যেহেতু পরোটার সঙ্গে এটা খাওয়া হবে, তো ওই জন্য আমি বেশি ঝোল ঝোল করিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো চলো এবার পরোটার জন্য সব রেডি করা যাক। তো বন্ধুরা দেখো, আমি ময়দাটাকে একবার মেখে নিচ্ছি, আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার লেচি কেটে নেব, একবার লেচি কাটার আগে ওই জন্য একবার মেখে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো লিচিগুলো আমি কেটে নিয়েছি,
চলো এবার পরোটা বেলার পালা, চলো বাইরে যাই। চলো বন্ধুরা পরোটাগুলো বেলে নিই। আজ এই পরোটাটা আমি গোল করেই বেলবো, আসলে জায়গাটা একটু ছোটো তো ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা এটা বেলা হয়ে গেছে, এরকম করে 3-4টে বেলে নেবো। দেখো পরোটাগুলো এখানে বেলে নিয়েছি, আর ওদিকে তেলটাও রেখে দিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নেবো এক এক করে। চাটুটা গরম হয়ে গেছে, আগে দিয়ে বসানো ছিল। দুটো দুটো করে ভেজে নেব। দিচ্ছি একটু তেল, এদিকেও একটু দেবো। খুব বেশি তেল দিয়ে ভাজবো না, সামান্য তেল দিয়েই ভাজবো, যেহেতু অত্যাধিক গরম পড়েছে, কম তেল খাওয়াই উচিত। দেখো পরোটা ভাজা মানে একদম কমপ্লিট। এই দেখো এইভাবেই সব কটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা এই দেখো থালা সাজিয়ে ফেলেছি। এটা পনিরের তরকারিটা, সরি আলু পনিরের তরকারি, আর এই যে পরোটা। তো বন্ধুরা আমার মতো করে একবার ট্রাই করে দেখবে। আর এই তরকারিটা সত্যি অসাধারণ খেতে হয়। এইভাবে এই প্রসেসে একবার রান্না করে দেখবে। আর রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করবে। চলো গুড নাইট।